আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আজকের এই কথাটা হলো যে আমরা সব সময়ের জন্য বলি যে আল্লাহর কাছে তো অনেক চাইলাম, অনেক কাঁদলাম, অনেক তো বললাম, আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে না কেন? আমি পাচ্ছি না কেন? আল্লাহ কি আমাকে ভালোবাসে না? আল্লাহ কি আমাকে দেখছে না? আমাদের মধ্যে অধিক অংশ মানুষ এই কথাটা প্রচণ্ড হালে বলে ফেলি যে আল্লাহ কি আমাদেরকে দেখছে না? আল্লাহ কি আমার কথা শুনতে পাচ্ছে না? আল্লাহ কি আমাকে ভালোবাসে না? তবে বন্ধু, একটা কথা বলি, আল্লাহ তাআলা কিন্তু সর্বশ্রেষ্ঠ ও শক্তিমান আর সর্বোচ্চ মর্যাদার মালিক। তিনি সব জানে, তিনি ভবিষ্যৎ জানে, তিনি পরে কি হবে, আগে কি হবে, কি হয়ে গেছে, কি বর্তমানে হবে, সব কিছু তিনি জানে। তিনি তোমাকে আমাকে এমনি এমনি বানায়নি বন্ধু, আমাদেরকে বানিয়েছে। তিনি নিশ্চয়ই জানে আমাদের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা আমার জন্য শ্যুট করবে, কোনটা আমাকে তিনি দিলে আমি ভালো থাকবো। তিনি কিন্তু সবই জানে। তাই বলছি বন্ধু, তুমি হয়তো যেটা চাচ্ছ তুমি জানো না, তুমি গ্যারান্টি দিতে পারবে সেটা পেলে তুমি ঠিক থাকবে? হয়তো তুমি সেটা পাওয়ার পরে তোমার হয়তো আরও কষ্ট হবে, তোমার হয়তো আরও প্রবলেমের মধ্যে পড়বে, তুমি হয়তো আরও সমস্যার মধ্যে পড়বে। তাই আল্লাহ তোমাকে সেটা দিচ্ছে না। আর যদি তোমাকে সেটা দিলে তোমার কোনো সমস্যা নাই হয়, তোমার কোনো প্রবলেম নাই হয়, তাহলে হয়তো আল্লাহ তোমাকে সেই জিনিসটা দেরিতে দিচ্ছে, তবে আরও ভালো করে দিবে, আরও ভালো করে দেবে। সেই জিনিসটা আল্লাহ তোমাকে পুরো প্রস্তুতি করে নিচ্ছে। অনেক সময় আমরা অনেক জিনিস লেটে পাই বলে আমরা আফসোস করি, তবে ঠিক সময় যখন সেই জিনিসটা পাই আমরা তখন এটাও অনেক সময় বলি, ভালোই হয়েছে এখন পেয়েছে, আগে পেলে আমি তো সামলাতে পারতাম না। তাই জন্য বলছি বন্ধু, আমার জন্য কখন কোনটা আমার জন্য সঠিক ফায়দাবান, আমার জন্য উপকৃত, আমার জন্য ঠিক, সেটা আমি তুমি জানি না বন্ধু, সেটা আমি তুমি জানি না, সেটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানে। তাই আল্লাহ তাআলা হয়তো দিচ্ছে না তোমাকে। তুমি সেই জিনিসটা যখন তুমি পাবে, তার ধকল তুমি যখন সহ্য করতে পারবে, তোমাকে আল্লাহ হয়তো সেই রকম মজবুত করছে। নয়তো ওই জিনিসটা পেলে তুমি ওটাকে সামলাতে পারবে না, তোমার ক্ষতি হবে। তাই আল্লাহ তোমাকে দিচ্ছেন। এখানে অনেক জিনিস হতে পারে। কেউ সম্পদ চাচ্ছে, তুমি জানো, তুমি ভাবছো আমি সম্পদ পেলে আমি হয়তো কেন সামলাতে পারবো না, অবশ্যই পারবো। কিন্তু বন্ধু, আল্লাহ তাআলা তোমাকে তো অবশ্যই ভালোবাসে। আল্লাহ তাআলা হয়তো জানে তুমি সম্পদ পেলে হয়তো আল্লাহর থেকে দূরে চলে যাবে। দুনিয়ার সম্পদ তো সীমিতই, হয়তো জান্নাতের মতো সম্পদ আমরা দুনিয়ার সম্পদ পেয়ে হারিয়ে ফেলবো। তাই আল্লাহ তোমাকে হয়তো দিচ্ছে না সেই সম্পদ, তাই আল্লাহ হয়তো দিচ্ছে না তোমাকে সেই নারী যেটাকে তুমি চাচ্ছ, তাই আল্লাহ দিচ্ছে না তোমার সেই জিনিসটা যেটা তুমি চাচ্ছ। এই ইয়াং জেনারেশন আমরা সবসময়ের জন্য গাড়ি, বাড়ি, নারী, এই তিনটের পিছনে প্রচণ্ড হালে ছুটে বেড়াই। তবে বন্ধু, গাড়ি আমাদের পছন্দের জিনিস, তেমন হয়তো আমাদের ক্ষতিও হতে পারে। ওই গাড়িটা ধরে তুমি চাচ্ছ 1 বছর আগে থেকে, তুমি হয়তো আজকের যদি 1 বছর আগে তোমাকে আল্লাহ ওই গাড়িটা দিয়ে দিত, আজকে হয়তো তুমি এই যে সুন্দরভাবে শ্বাসটা নিতে পারছো, আল্লাহর নিয়ামতকে ভোগ করে দুনিয়াতে বেঁচে আছো, হয়তো এটাও থাকতে না। তাই আল্লাহ তোমাকে দেয়নি, তাই না বন্ধু? তা আল্লাহ তাআলা নিশ্চয়ই করুণ, দয়ালু ও দয়াময়। আমাদের আগে পিছে সামনে পিছনে পাশে এপাশে ওপরে নিচে সমস্ত ভালো মন্দ আল্লাহ তাআলা অবশ্যই জানে বন্ধু। তাই যেটা পাবে সেটা নিয়েও সন্তুষ্ট থাকবো আমরা, আর যেটা পাবো না সেটার জন্য আমরা শুকরিয়া আদায় করবো। আল্লাহ দাওনি ভালোর জন্য, আমার মালিক দেয়নি, নিশ্চয়ই আমার ভালোর জন্য দেয়নি। ওই যে তুমি নারীটাকে চাচ্ছ বন্ধু, ওই নারী, তুমি জানো ও তোমার জন্য ভালো কি? তুমি ভাবছো ভালো, খুব সুন্দর মেয়ে, আমার জীবনে আসলে জীবন সেট। কিন্তু বন্ধু, হয়তো তোমার জীবনটা বরবাদ করে দেওয়ার জন্য ওই নারীটাই যথেষ্ট। তুমি যেটাকে এত ভোলা ভালা নারী মনে করছো, তুমি যে গাড়িটা তোমার এত প্রিয় মনে করছো, তোমার যে বাড়ি হতে চাই, তুমি যেটা চাচ্ছ, হয়তো সেই জিনিসটাই তোমার লাইফের সবথেকে ক্ষতিকর জিনিস হয়ে দাঁড়াতে পারে। ওই জন্য আল্লাহ তাআলা তোমাকে দিচ্ছে না। তুমি নিজের বুকে নিজে হাত দিয়ে বলো, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে, হ্যাঁ কি না? অবশ্যই তোমার অ্যান্সার আসবে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ভালোবাসে।
না ভালোবাসলে আমাকে বানিয়েছে কেন, আমাকে এখনও রিজিক দিচ্ছে কেন, আমাকে এখন দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে কেন, তার ফ্রি অক্সিজেন আমাকে দিচ্ছে কেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। আর হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, তোমার মায়ের থেকেও 70 গুণ বেশি ভালোবাসে, তাই না বন্ধু? তবে একটা কথা বলি, সেই মালিক কখনো চায় যে তার বান্দা ক্ষতিগ্রস্ত হোক? চাই না, কখনো চাই না। তাই বলছি বন্ধু, তুমি যেটা পাচ্ছ সেটা নিয়েও তুমি শুকরিয়া আদায় করো, যেটা পাও না সেটা নিয়েও শুকরিয়া আদায় করো। আজীবন তুমি সন্তুষ্ট, খুশি আর সুখের লাইফ জীবনযাপন করতে পারবে বন্ধু। আল্লাহ তাআলা আমাদের বুঝ, জ্ঞান, বিবেককে সঠিক পথে কাজে লাগানোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে নিক। আমিন।